তরুণ জেনজি প্রজন্মের আন্দোলনের পর তাদেরই পছন্দে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। কথা বলেন দেশটির শাসন ব্যবস্থা নিয়ে। এ নিয়ে নেপালে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। নেপালের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়ে দেন সুশীলা কার্কি। এটি শুধু নির্বাচিত পার্লামেন্টই সংবিধান সংশোধনের মাধ্যমে পারবে বলেও জানান তিনি। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্টের কাছে এসব দাবি তুলে ধরতে জেনজিদের আহ্বান জানান সুশীলা। আমি নেপালের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে যারা পরিবর্তনের পক্ষে আছেন, তাদেরকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ সংশোধনের অনুরোধ করছি। নেপালের বর্তমান পার্লামেন্ট পদ্ধতিতে প্রতিনিধি সভা থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আর সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধান চাইলেও সংবিধান সংশোধন করতে পারবেন। যদিও এর জন্য প্রয়োজন হবে মার্চে অনুষ্ঠিত নির্বাচনে গঠিত পার্লামেন্টের 2/3 ভোট। আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান সুশীলা। এমনকি বিদেশে বসবাসরত নেপালি নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা করছেন বলেও নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি কমানো, সহজলভ্য সরকারি সেবা এবং নাগরিকদের হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নাদিম মারজান, সময় সংবাদ।